একদা এক জঙ্গলে এক টুনটুনি এবং এক শিয়াল বাস করত। অনেক দিন ধরে একই জঙ্গলে থাকার কারণে তারা দুজন প্রায় বন্ধু হয়ে গিয়েছিল এবং তাদের যখন দেখা হতো তারা প্রায় গল্পগুজব করত। একদিন সেই শিয়ালটি বনের দিকে খাবার খুঁজতে যাচ্ছিল। হঠাৎ সে টুনটুনিকে দেখে বলল, এই টুনি, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, তা কেমন আছিস? ভগবানের কৃপায় ভালোই আছি শিয়াল দাদা। যেহেতু তোর সাথে অনেকদিন পরে দেখা হলো, আমি তোকে আমার বাড়িতে কাল নিমন্ত্রণ করছি, অবশ্যই করে আসবি কিন্তু। শিয়াল দাদা, আমি কাল তোমার বাড়ি অবশ্যই নিমন্ত্রণ খেতে যাব। তার পরের দিন টুনি মিষ্টির হাঁড়ি নিয়ে শিয়াল দাদার বাড়ির দিকে যেতে লাগলো। শিয়ালটা কিন্তু ছিল অনেক ধূর্ত এবং খুব চালাক। শিয়ালটা থালায় করে সুস্বাদু খাবার টুনির জন্য রান্না করে রেখেছিল। টুনির বড় বড় ঠোঁট হওয়ার কারণে টুনি থালা থেকে একটুও খাবার খেতে পারল না। এদিকে শিয়াল মহা আনন্দে বসে বসে সেই সুস্বাদু খাবার খেতে লাগলো। তা টুনি, খাবার দাবার সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, তা তুমি খুব সুন্দর রান্না করতে পারো তো। হে হে হে, এই আর কি। তোমার কথা শুনে আমি তোমার বাড়িতে খেতে এসেছি। কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, অবশ্যই করে যাবে কিন্তু শিয়াল দাদা। শিয়ালকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করার পর টুনি সেখান থেকে চলে গেল। পরের দিন শিয়াল টুনির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ওই রে টুনি, খাবার কই? ওই তো আমি গাছে পাকা পাকা আঙুর ঝুলিয়ে রেখেছি, আঙুরগুলো খুব সুস্বাদু খেতে। এই বলে টুনি গাছের ওপরে থাকা আঙুরগুলো উড়ে উড়ে খেতে লাগলো এবং শিয়ালটি আঙুর না খেতে পেয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর লোভ না সামলাতে পেরে শিয়ালটি লাফিয়ে লাফিয়ে আঙুরগুলো পাড়ার চেষ্টা করতে লাগলো। শেষে সে রেগে মেগে বলল, এই টুনি, তুই কি আমাকে এখানে অপমান করার জন্য ডেকে এনেছিস? শিয়াল দাদা, তুমি আমার সাথে যেমন ব্যবহার করেছো আমি তোমার সাথে তেমনই ব্যবহার করছি। শিয়াল তো এই শুনে আরও রেগে গেল। এমনিতেও আঙুর ফল টক, বেকার আমার খেয়ে লাভ নেই। এই বলে শিয়ালটি রেগে মেগে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, টুনটুনি এবং শিয়ালের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পাওয়ার জন্য।